ভিডিওতে এই আয়াতটা নিয়ে কথা বলতেছিলাম যে, যারা আল্লাহর প্রতি নিহত হয় তাদেরকে কখনো মৃত মনে করো না, বরং তারা জীবিত এবং তাদের প্রতিপালকের কাছ থেকে জীবিত প্রাপ্ত। হ্যাঁ, যারা আল্লাহর পথে নিহত হয়। বাট এই সূরা মানে সূরা আল ইমরান ৩ নম্বর সূরার এই ১৮৫ নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে প্রত্যেক এই যে ১৮৫ নাম্বার প্রতিটি প্রাণীকেই বা প্রাণকেই মৃত্যুর স্বাদ নিতে হবে। মহাবিচার দিবসে তোমাদের সবাইকে কর্মফল পুরোপুরি দেওয়া হবে। সফল মানুষ হবে সেই যাকে লেলিহান আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে দাখিল করা হবে। আর শুধু পার্থিব জীবন তো এক মরীচিকাপূর্ণ বুক বিমোর ছাড়া কিছু নয়। দ্যাট মিনস এখানে আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিয়েছেন প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাট উপরে আয়াতে আমরা কি দেখছিলাম? আয়াতটার কত নাম্বার যে ছিল? আম এই যে ১৬৯ যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে কখনো মৃত মনে করো না। হ্যাঁ, এখানে আল্লাহ তাআলা বলতেছেন যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে কখনো মৃত মনে করে না। আবার আল্লাহ এই সূরাতেই আল্লাহ তাআলা বলতেছেন ১৮৫ নম্বর আয়াতে প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ নিতে হবে। আর এটা আমরা জানি, এটা বাস্তব চিরন্তন সত্য। তো আমি ওই ভিডিওতে ব্যাখ্যাটা দিয়েছিলাম যে আসলে মূলত এই আয়াতগুলো কি। তো এখানে এই আয়াতটা হচ্ছে রূপক করতে আল্লাহ তাআলা ব্যবহার করছেন হয়তোবা। আল্লাহ তাআলা বলছেনই আল কোরআনে ২ ধরনের আয়াত আছে। একটা হচ্ছে সুস্পষ্ট ক্লিয়ার, যেগুলা কোরআনের মূল ভিত্তি এবং বিধিবিধান। আর কিছু আয়াত আছে রূপক করতে আল্লাহ তাআলা ব্যবহার করছেন, যেগুলার মূল বা প্রকৃত ব্যাখ্যা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। মানুষের পক্ষে জানা সম্ভব না। সো আই থিংক এই আয়াতটা রূপক করতে আল্লাহ তাআলা ব্যবহার করছেন। আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই আয়াতটা সরাসরি এবং সহজ সরল যে প্রতিটি প্রাণেই প্রাণকে মৃত্যুর স্বাদ নিতে হবেই। যার প্রাণ আছে মহাবিচার দিবসে সবাইকে তার কর্মফল পুরোপুরি দেওয়া হবে। হ্যাঁ? সফল ব্যক্তি সেই যে সফলতার সংজ্ঞা দিয়ে দিচ্ছে। আমরা সফল হইতে কত কিছুই না করি। হ্যাঁ? সফলতার অ্যাকচুয়াল ডেফিনিশন দিয়ে দিছে। এখানে সফল মানুষ হবে সেই যাকে লেলিহান আগুন থেকে দূরে রাখা হবে, জান্নাতে দাখিল করা হবে। অর্থাৎ জাহান্নাম থেকে যে মুক্তি পাবে, জান্নাতে দাখিল হবে বা জান্নাতে প্রবেশ করতে পারবে, সে মূলত সফল। এছাড়া আর কেউ সফল না।